কিছু ভিটামিন এবং নানান খাদ্যগুণে ভরপুর এই কচুর ডাঁটা বা কচুর লতি এই রান্নাটি আজকে আমি করে দেখাচ্ছি। এটি খুবই উপকারী এবং খুব সাধারণ জিনিস। ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমি এখানে কচুর ডাঁটা রান্না করে দেখিয়েছি একটু অন্যরকম পদ্ধতিতে। দেখুন, বড়া দিয়ে করেছি, বেসনের বড়া দিয়ে এই কচুর ডাঁটাটা রান্না করেছি। অসাধারণ খেতে হয়েছে, হয়তো এটা আপনারা কোনোদিন দেখেননি। কচুর ডাঁটাকে কেটে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। দেখুন, ঠিক ছবিতে যেভাবে দেখিয়েছি ওইভাবে গায়ের আঁশগুলো বা রোঁয়াগুলো ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ দিয়ে প্রেসারে একটা স্টিম মেরে বা আপনারা উনুনে যারা করেন উনুনে বা কড়াই করেও সেদ্ধ করে রাখতে পারেন। ঠিক এই রকম তখন দেখতে হবে। ঠিক এইভাবে পদ্ধতিতে করলে রান্নাটা খুব ভালো হবে। এবার জলটা সম্পূর্ণ একটা ঝুড়িতে ঝুড়িয়ে নেওয়ার পর হাতে করে চেপে চেপে দিলে এইরকম দেখতে হবে। এইবারে এটা আমরা রান্না করতে পারবো। দেখুন, একটা ফ্ল্যাশ ছাড়া এবং ফ্ল্যাশ দিয়ে দুটোই ছবি আপনাদের দেখালাম। দেখুন, এখনও কিন্তু একটুখানি জল রয়েছে, রান্না করার সময় সেটাকে আমি ফেলে দেবো। এখানে খুব সাধারণ উপকরণে অল্প একটু পেঁয়াজ রসুন কুঁচো আর একটু অল্প কুমড়ো নিয়েছি আমি, কয়েক ফালি। কুমড়োটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি একটা তেলে কুমড়োটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর তার আগে আমি করে রেখেছি বেসনের বড়া। এটা হচ্ছে মটর ডাল এবং ছোলার ডালের বেসন একসঙ্গে সমপরিমাণ নিয়ে নুন দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে হালকা করে বড়া ভেজে তুলে রেখেছি। এবার দেখুন, একটা ফ্রাই প্যানেতে আমি জিরে ফোড়ন দিলাম বেশ কিছুটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হলুদ, আর এখানে নিয়েছি জিরে আদা বাটা। এবারে হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম এখানে জিরে আদা বাটাটা। এবার দেবো জিরে আদা বাটা দিচ্ছি, আর তার সঙ্গে এই মশলাগুলোকে দিয়ে আর কি কষে নিচ্ছি ভালো করে। দেখুন, একটু কষে নেওয়ার পরে এই মশলাটাই হচ্ছে আসল মশলা। তারপরে ওই কচুর ডাঁটা যেটা সেদ্ধ করে রেখেছি, এটাকে অনেকে দুধ কচু বলে, অমর্তমান কচু হয় বা ভালো জাতের কচুও হয়, বাজারে গেলেই আপনারা পাবেন। এবার একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, ওটা কষে নিয়ে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা কুমড়োগুলো হালকা করে ভেজে তুলেছি। দেখুন, এই কুমড়োটা স্কিপ করতেও পারেন বা এর সঙ্গেও একেবারে দিয়ে দিতে পারেন। এবার আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে কষিয়ে নেবো, খুব জোর আঁচে দেবেন না। আপনারা কড়াতে চাইলে আর একটু বেশি পরিমাণে তেল দিয়েও করতে পারেন, একটু তেল তেলে বেশ ভালো খেতে হবে। আর এটা আমি খুব কম তেলে আপনাদের করে দেখাচ্ছি। এবার ওই সেদ্ধ করা ডাঁটাগুলো জল ঝরানো এবং হাতে করে চিপে চিপে দেখুন আরও জল এখান থেকে বেরোচ্ছে, প্রচুর জল বেরিয়ে যায়। যতটা জল আপনারা ঝরিয়ে নিতে পারবেন ততটাই ভালো। এবার এইভাবে জল ঝরিয়ে আমি ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর রান্না করতে থাকবো। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু ভীষণ ভালো খেতে হয় এবং ট্র্যাডিশনাল রেসিপি, বহুদিনের পুরনো রেসিপি। আমাদের এটা একটা এখনও অবধি প্রচলিত রেসিপি এবং খুব প্রিয় রেসিপি। এটা অনেকে মাছের মাথা দিয়ে করে থাকেন, চিংড়ি মাছ দিয়ে করে থাকেন এবং ছোলা দিয়েও করে থাকেন, নারকেল দিয়ে করে থাকেন। আমিও অনেকভাবেই করি, আজকে একটু অন্যরকমভাবে করে দেখালাম এবং সত্যি খুবই সুন্দর রান্নাটা হয়েছে। এইভাবে এখন একটু আঁচটা বাড়িয়ে দেবো, যেহেতু এই কচুর ডাঁটাগুলো দিলাম, আঁচটা বাড়িয়ে দিয়ে কষতে থাকবো। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণ সর্ষে বাটা, একটু 1 চামচের মতন সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার আমি নুন মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন। একটু মিষ্টি স্বাদের খেতে হয়, একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে। আর বড়াগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার দেখছি যে একটুখানি তেলটা যেন বড্ডই কম লাগছে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। ওই পাশে গরম তেল থেকে তুলে একটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম, ঝালটা যদি কেউ বেশি খায়, আর দিয়ে দিলাম একটু জিরে লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন, আমি ঘরে তৈরি করার ঘি আবার করেছি, তাই এই ঘরে তৈরি করার ঘি আমি সামান্য একটু 1 চামচের মতো নাওয়ার আগে দিয়ে দিলাম। অসাধারণ স্বাদের খেতে, শুকনো ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, অপূর্ব স্বাদের খেতে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং সঙ্গে থাকবেন। পুরনো বন্ধুদের এবং নতুন বন্ধুদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য, চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, এবার আমি পরিবেশন করার জন্য একটা ডিশের মধ্যে ঢেলে দিলাম। এটা অবশ্যই ঠান্ডা করে খেতে দিতে হয়, গরম পরিবেশন করা যায় না, ঠান্ডা হলে তবেই এর টেস্টটা বের হয়। তাহলে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে আমাকে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম। নমস্কার।